তায়েফে যাওয়ার পর দিনের দাওয়া যখন নবী দেওয়া শুরু করে দেয়, তায়েফ শাসন করত দুই ভাই ডেকে বলে, ও মুহাম্মদ খবরদার, এই তায়েফে তোমার প্রচার করিও না। আল্লাহর নবী বলে, মারো আর কাটো, আমি প্রচার বন্ধ করব না। আল্লাহর নবী যখন প্রচার শুরু করে দিলেন, তায়েফের ছোট ছোট বাচ্চাগুলোরে লেলিয়ে দিল, যা মুহাম্মাদের গায়ে পাথর মার, ধুলো মার, মুহাম্মাদের গায়ে থুতু মার। আমার আল্লাহর নবীর গায়ে পাথর মারা শুরু হয়ে যায়, আল্লাহর নবীর কপালটা পেটে রক্ত পড়া শুরু হয়ে যায়। আল্লাহর কুদরতি অন্তরে আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল যাও, জলদি যাও, আমার মুহাম্মাদের কাছে যাও। জিবরিল এসে বলে, নবী আমার, একবার যদি আপনি বলেন, একবার যদি বলেন, গোটা তায়েফটাকে, তায়েফের পাহাড় দিয়া ধ্বংস করে দিব। আল্লাহর নবী কেমন মায়ার নবী জানো? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে মারবেন না, ওদেরকে হেদায়েত দেন, ওরা বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা বুঝে না, আল্লাহ ওদেরকে মারবেন না। ও মুসলমান ইমানদার, শুধু কি তাই? আল্লাহর নবী যে দুনিয়ায় উম্মতের জন্য কান্না করেছে, আজও মদিনায় এসে নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে যখন একটা চেয়ার নিয়ে বসে যাবেন, বিচারের কাঠগড় আল্লাহ যখন সৃষ্টি করবেন, আল্লাহ বিচারের কার্যক্রম শুরুর আগে আল্লাহর নবীকে ডাকবেন, জিবরিল আমিনকে ডেকে বলবেন, জিবরিল আমার নবীকে নিয়ে আসো। আল্লাহ নবীর জন্য একটা চেয়ার বানায়া রাখছেন মাকামে মাহমুদের মধ্যে। জিবরিল আমিন দুনিয়ায় ঘোরাফেরা করবেন, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কিছুই পাওয়া যায় না, সব ফানা হয়ে গেছে। ইসরাফিলের সিংহার ফুৎকার এত ভয়ঙ্কর, আল কারিআতু মাল কারিআ, ওই বিকট আওয়াজ এত ভয়ঙ্কর, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ইসরাফিলের ফুৎকারটা এমন ভয়ঙ্কর হবে, বলে গোটা দুনিয়ার মানুষগুলো ধুনির মতো, তুলোর মতো উড়তে থাকবে, পাহাড়গুলো জমিন থেকে চিরে চিরে উড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা তাতারাত খসে খসে জমিনে পড়ে যাবে। কি এক ভয়ঙ্কর অবস্থা, কি এক ধ্বংসযজ্ঞ, কি এক অবস্থা। এরপরে আল্লাহ যখন শেষবারের মতো সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো উঠবে। এর আগে জিবরিল আমিন আল্লাহর নবী বলবে, মুহাম্মদ রে নিয়ে আসো। আল্লাহর নবী যখন কোনো তালাশ করে পায় না, আল্লাহ বলে, জিবরিল অমুক জায়গায় যাও, আমার নবীর কবর থেকে দেখবে একটা নূরের ঝলকানি উঠতেছে, আমার আরশ পর্যন্ত লেগে যাচ্ছে। সব মানুষগুলো এখনো ওঠে না। জিবরিল আমিন মদিনার কাছে গিয়া যখন তার পাখা দিয়ে সেখানে আঘাত করবে, কবরটা ফেটে যাবে। কবরটা ফাটার পর আমার নবী যখন উঠবে, হাদিসে বলা হয়, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি। আল্লাহর নবী তখনও দেখবে কান্না করে আর বলে, আমার উম্মত কই, আমার উম্মত কই। জিবরিল আমিন বলবে, আল্লাহ আপনাকে ডেকেছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন, জলদি চলেন নবী আমার। আল্লাহর নবীকে যখন নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদ, আল্লাহ বলবে, নবী আমার বসে যান, আমি বিচারের কাজ শুরু করব। আল্লাহর নবী যখন মাকামে মাহমুদের পাশে চেয়ারের পাশে যাবে, বসবে না। আল্লাহ বলবেন, বসেন নবী। চেয়ারে হাত রাখবেন আর বলবে, আল্লাহ আপনি আমার মালিক বানাইছেন, মালিক হয়েছি, কিন্তু আমি বসবো না। ও নবী কেন বসবেন না? ও আল্লাহ, আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে, কে কান্না করবে? আমার উম্মত যেন কোথায়? ও আল্লাহ, আমার উম্মত যেন কোথায়?
ওদিকে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত সিজদায় পড়ে বেহুশ হয়ে থাকবে। সব উম্মতগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে, গিয়া বলবে আমাদের আদি পিতা আদম আমাদেরকে একটু সাহায্য করেন, আজ আমরা বড় অসহায়, আল্লাহর রাগের সামনে আমরা দাঁড়াতে পারি না। ওয়াকাল আদম সুফিহুল্লাহি নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম তখন বলবে আমার জান আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে আমার জান আমার প্রাণ না না বাঁচাতে পারবো না। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। এই মানুষগুলো মাকামে মাহমুদ যেখানে আমার নবী দাঁড়ানো থাকবে চেয়ারের পাশে, এর পাশ দিয়ে যখন মানুষগুলো দৌড়াইতে থাকবে আমার নবীর নজরগুলো ওই অসহায় উম্মতের উপরে পড়ে যাবে। আমার নবী ডাক দিয়া বলবে দাঁড়াও দাঁড়াও, ও আমার উম্মত আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সব উম্মতগুলো যখন নবীর দিকে দৌড় দিবে, ওদিক দিয়া জাহান্নাম ঘুরে ঘুরে আওয়াজ, জাহান্নাম সামনে আগায়, গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতেছে। জাহান্নামের আওয়াজে জিবরিল আমিন নবীর পাশে দাঁড়ানো থাকবে, হঠাৎ করে জমিনে পড়ে যাবে। জাহান্নামের আওয়াজে জিবরিল আমিন মাটিতে থাপড় দিবে আর বলবে আল্লাহ রব্বি সাল্লিম, আমাকে বাঁচান বাঁচান। জাহান্নাম মনে হয় আমাকেও ছাড়বে না। গোটা কিয়ামতের ময়দানটা কাঁপতে থাকবে। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ৭০,০০০ ফেরেশতারা, প্রত্যেক আংটার সাথে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে পিছনের দিকে টানবে। জাহান্নাম পিছনে যায় না। জাহান্নামের এমন অবস্থায় যেখানে গোটা ফেরেশতা জগৎ পাগল পাড়া হয়ে যাবে, যেখানে সব নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। কি ভয়ঙ্কর আওয়াজ! তখনও আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। তখন আপনার আমার উম্মতি উম্মতি বলে কান্না করবে। ও মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম জানো? ওই মানুষগুলোর নবী দেইকা যখন কাছে ডাকবে, আল্লাহর নবী এবার সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আর আল্লাহর দিকে তাকায় তাকায় সিজদায় পড়ে আল্লাহর দিকে তাওয়াজ্জু দিয়ে বলবে দয়ার আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছু, আজ রাগ করে জাহান্নামে ফেলায়া দিও না। সকল দাও রোজা হইতে ফিরিয়া, তোমার দরজায় রইলাম পড়িয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসা, কোন নবী মাথা উঠান। আল্লাহর নবীর চেহারা পেয়ে যখন পানি পড়বে আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। আল্লাহ ডাক দিয়া বলবেন নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার আকাশ পরিমাণ